করতে সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করি আমরা। কারণ নির্মুগ্ধ আবু সাঈদ সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা কলঙ্কিত হতে দিতে পারি না। এজন্য দেশকে যদি ঢেলে সাজাতে হয়, উন্নত দেশে রূপান্তর করতে হয়, নিঃসন্দেহে প্রাথমিক স্তর ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ নয়, জাতীয়করণ ছাড়া অন্য কোনো পথ নাই, থাকতে পারে না। সংগ্রামী ভাইরা আমার, আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর একটু ধৈর্যের পরিচয় দেন। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসনের বিভিন্ন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের অল্প সংখ্যক শিক্ষক এখানে উপস্থিত হয়েছে, আমাদের অনেক শিক্ষক বাড়ি রয়েছে। আমরা চাই না এই দেশের ভিতরে একটা অশান্তি হতে যায়। আমরা হলাম কিরিল মিজাজের লোক। আমরা চাই শান্তিপূর্ণভাবে কর্মসূচির মাধ্যমে আমাদের দাবিটা আদায় হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এখন যারা প্রশাসনে আছে সকলেই চায় এই দেশকে এগিয়ে নিয়ে যেতে। তারই ধারাবাহিকতায় আমরাও এগিয়ে নিতে চাই এই দেশকে। সেজন্য আমাদের পেটে আহারের প্রয়োজন আছে, আমাদের হক কথা বলার জন্য, আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য শক্তির প্রয়োজন আছে। আপনারা বিগত বিভিন্ন সময় দেশের ক্রান্তি লগ্নে দেখতে পাবেন ওলামা ইকরামদের ভূমিকা কি ছিল। যে সময় বন্যায় দুর্গত 11টি জেলার মানুষ বস্ত্রহীন হয়ে গিয়েছিল, খাদ্যহীন হয়ে গিয়েছিল, কোনো কিছু ছিল না, তখন কাউকে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। তখন আলেম সমাজদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। কারণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সুসন্তান প্রয়োজন হয়। সেই সুসন্তান যুগে যুগে বাংলাদেশে উপহার দিয়েছে এই মাদ্রাসার শিক্ষকরা। কারণ মাদ্রাসার শিক্ষকরা যেখানে প্রোডাক্ট তৈরি করে দিয়েছে, সচিবালয় থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যেখানে মাদ্রাসার ছেলেদের চাকরি হয়েছে সেখানে দুর্নীতি নাই, সেখানে কোন রকম বৈষম্য ঠাঁই নাই। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে সরকারের জুলুমের নির্যাতন হয়েছে আমাদের সেই সমস্ত বীর সেনানীরা। আমি চাই আমাদের আজকের এই মাঠ থেকে, জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা আজকে একটা সুসংবাদ পেয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আরো বেশি গর্বশীলতার পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বারবার ইনশাআল্লাহ। আমি একটু বলে যাই, সেই 1900 দশকের থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী মাদ্রাসায় একই পরিবর্তন হয়েছে। এই দেশ থেকে কিরিল মানুষকে ধ্বংস করার জন্য 13 সালে এসে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইবতেদায়ীকে সাইড করে দিয়েছে, ঠিক কিনা? যদি আমরা চাই এই দেশকে আমরা ঢালাওভাবে নয় সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে আমাদের ইউরোপ আমেরিকায় যাওয়া লাগবে না, নিউজিল্যান্ড থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে না। আমাদের মাদ্রাসা শিক্ষার দিকে তাকালে আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে কিভাবে এই দেশকে সুন্দরভাবে মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হয়। সেটা সম্ভব শুধুমাত্র এই কিরিল মিজাজের লোক তারা, ঠিক কিনা? আজকে প্রধান উপদেষ্টা দিনকে বহির্বিশ্বের সব জায়গায়